হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন বাজে 2:15 আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর বাইরে বেশ ভালোই মানে কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর মেঘও করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত বৃষ্টি আমাদের আর ভালো লাগছে না। সকালে যখন আমি স্কুলে যাচ্ছি তখন তো রাস্তা বেশ ভালোই ভিজা ছিল, মানে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, তো আমি তো আস্তে আস্তেই চালিয়ে গেছি। কিন্তু আসার সময় বেশ রোদ ফোদ উঠেছিল, বেশ রাস্তা শুকিয়ে গিয়েছিল। তো আমি তো এইসব পর্দা টর্দাগুলো কেচেছি, মেলে দিলাম এইখানে। প্রথমে মেয়েটাকে বললাম যে ছাদে মেলে দিয়ে, তারপরে দেখলাম বৃষ্টি পড়ছে, তারপরে বললাম ছেড়ে দে, আমি বারান্দাতেই মেলে দেবো। তো বারান্দাতে মেলে দিলাম। এখন এটা হ্যান্ডমেড না, মানে কালার করা, তো দেখো কেমন জল পড়ছে। আসলে বাথরুমে রাখার জায়গা নেই, মানে আমি যে জামা কাপড়গুলো আবার কাচলাম সেইগুলো রয়েছে, তাই মেলেই দিলাম। তো মা এসেছে, মার সঙ্গে যাবো একটু কাঁচরাপাড়াতে যাবো। মারই কয়েকটা কাজ, আমার সেরকম কিছু নেই, তবে যেহেতু যাচ্ছি তাই ব্লাউজগুলো আগের দিন আমি স্লিপটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সেই ব্লাউজ, বাবার জামা, এগুলো সব নিয়ে আসবো। ছেলেকে নিয়েই যেতে হবে, কারণ ছেলেকে কোথায় রেখে যাবো, ওর বাবা আজকে আসবে না লাঞ্চ করতে, আর আসলেও তো ওর পক্ষে রাখা সম্ভব ছিল না। তো আজকে কাজটা ওই সকালেই ঠিক হলো, যাবো করেই ও আজকে লাঞ্চটা নিয়েই চলে গেলো, বলে তাহলে থাক, আমি আর আসবো না, আসলে পরে আবার আমার জন্য বসে থাকতে হবে। তো আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়বো, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। আর এখানে অভিধানে খাওয়া হয়ে গেছে। আমাদের ছোট্ট সাহেব সেদিকে আমাকে বলছে, তুমি তো আমার নামটা বলোই না সাহেব। যাই হোক, ও এখন মহাভারত দেখছে না, মহাভারতের ক্যারেক্টারের মধ্যে রয়েছে। মহাভারত দেখছে, মা ওদিকে পুজো করছে, আমি স্নান টান করে এসে পুজো দিতাম, তো মা আর তর্স হইল না। মার তো সকাল সকাল পুজো দেওয়ার অভ্যেস, আর আমার মানে কি বলতো হয়ে ওঠে না। একটা সকালবেলা স্কুল, তারপরে এসে আর তাড়াহুড়ো লেগে যায়, আর হয়ে ওঠে না। আর তারপরে ছেলেকে নিয়ে এসে মানে বুঝতেই পারছো। আর এখন অবশ্য ছেলের কয়েকদিন ছুটি রয়েছে, সেটা কোনো ব্যাপার না, করতাম। তো মা এসে গেছে, মাই করছে। তো স্নান টান হয়ে গেছে, এখন মা যেহেতু পুজো করছে, আমি ততক্ষণ ভিডিওটা এডিট করে পোস্ট করে রাখি, তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো। তো ফ্রেন্ডস, আজকে আর লাঞ্চে বাড়ি যাইনি, আজ অফিসে বসেই লাঞ্চ করছি। আজকে লাঞ্চে ছিল কুঁদরি ফল আলু দিয়ে ভাজা আর হচ্ছে ডিম। আমার মোটামুটি অনেকটাই খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে কুঁদরি ভাজা, ভালোই হয়েছে। আর হচ্ছে ডিমের ঝোল, হচ্ছে ডিমের ঝোল। আজকে একদম সিম্পল, খুব একটা বেশি কিছু নিয়ে আসেনি হাবুর জবর। ডিমের ঝোলটা ভালোই হয়েছে। তো অলমোস্ট 4:10 আর আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। জানলা সব ঠিকঠাক করে, মানে কেউ না থাকলে যেটা হয়, আর ওর বাবা থাকলে জানলাগুলো ওর বাবা বন্ধ করে, তাই সমস্ত কিছু বন্ধ করে নিয়েছি, বন্ধ টন্ধ করে নিয়েছি। আর এদিকে অভিধান পুজো, মানে পুজোর প্যান্ডেল করেছে। কোন পুজো? হ্যাঁ, ঘোড়ার পুজো। আচ্ছা চলো চলো, আরে চ, এখন দেরি হয়ে যাবে। চল আয় আয় আয়, আমি লাইট অফ করে দিলাম, এসো, আর এসে খেলবো। চলো 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 চলো। আয় আয় আয়, গাড়িটা কি লেখা শ্যাম সুন্দর। আজকে বাগমুড়ি নিয়ে নেবে, এখান থেকে আজকে দেয় কি অভিধান প্রথম অটোতে, তাই না? ওই না, তো ফ্রেন্ডস, এখন বাজে 7:30।
আমি এর আগে একবার বাড়িতে ঢুকেছিলাম, ঢুকে দেখলাম যে টুম্পা নেই, ছেলেও নেই, ওরা বাজারে মানে কাস্তাপাড়া গেছে মার্কেটিং করতে। আর যেহেতু আমি একা, আমি সবজি বাজারটা বাড়িতে এসে গিয়ে আবার করে এলাম। আর ওরা এখন ফিরছে, চা ফা ওরা এলেই খাবো। আপাতত একটু বসে রেস্ট করি, তারপরে ছেলে আসলে। আর ছেলে নেই মানে বাড়িটা পুরো ফাঁকা, একদম সুনসান। ছেলে না থাকলে ভালোও লাগে না, যার জন্য এখন চুপচাপ বসে একটু টিভি দেখবো। ততক্ষণে ছেলে চলে আসবে, ছেলে এলে আবার জমজমাট হয়ে যাবে ঘর। তো আগতা বসেই থাকি। তুমি কি শাড়ি কিনতে ঘরে যেহেতু কেউ নেই, ভালো লাগছে না একা একা, তা এখন ভাবছি কিছু একটা করি। তা বানাচ্ছি এখন একটু আলুর টিকিয়া। আর দেখি কফি হোক বা চা হোক, এটা দিয়ে দেরি হয় না, ঝপাঝপি হয়ে যায়। এই হচ্ছে আলু কেটে নিয়েছি, প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। করার পরে ওটা খুব একটা টাফ কাজ না, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেশার কুকারে বয়েল করতে দিয়ে দিলাম আলু। আর বয়েল হয়ে গেলে একটু মশলাগুলো রেডি করে নিই ততক্ষণে, তারপরে ফ্রাই। সব এসে গেছে মনে হচ্ছে। ও বাবা, কোথায় গেছিলে? আইসক্রিম খেতে যাচ্ছ? কি আইসক্রিম? তোমাকে আইসক্রিম দেয়নি? উফ, হা হু, সব দেখো। এর মধ্যে দিলাম একটু চাট মশলা, চিলি ফ্লেক্স আর একটু লবণ দিলাম। এটা বানাচ্ছি হচ্ছে আলুর টিকিয়া, টেস্টি। ওই সেদিনকার মোড় থেকে যেটা নিয়ে এসেছিলাম সেরকমই টেস্টি না হলেও প্রায় ওরকমই হবে। চলো, কালকে বানালাম খিচুড়ি আর আজকে বানালাম টিকিয়া। একটা দুটো করে এরকম রেসিপি থাকলে ভালোই লাগে সন্ধ্যাবেলাটা। যাই হোক, আমি বানাই, তারপরে দেখা যাবে কী হচ্ছে। আমি মোড় থেকে এই একটা স্পেশাল মশলা কিনেছিলাম অনলি, এর মধ্যে গার্লিক আছে আর কয়েক রকমের হার্বস আছে। সেই হার্বসটা এখানে দিয়ে দেবো, দারুণ টেস্টি। এই যে হার্বসটা, এটা আমি এখন এই হাফটা এখন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে টোটালটা। আজকে মেনলি আমাদের কোনো আমরা কোনো বাজার করতে যাইনি। আমার যেহেতু ব্লাউজ ছিল সেগুলো এনেছি, আর বাবার জামাটা এনেছি। মেনলি মারই বাজার ছিল, টুকটাক, সব কিছু না। তো মা যেহেতু চলে যাবে, তো সেই যে জিনিসগুলো মা কিনেছে ঠাকুরকে দেওয়ার জন্য, তারপর ধরো ঠাকুরকে মেনলি দেওয়ার জন্যই কিনেছে। হ্যাঁ, আর ঝগড়াটা সবই ঠাকুরের। আর বাবার যে জামাটা আনলাম সেগুলো তোমার নিয়ে চলে যাবে, তাই ভাবলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর আমারটা পরে একটু শেয়ার করবো। আর মা আমাকে একটা কুর্তিও দিয়েছে, সেটা আজকে আর দেখাচ্ছে না, সেটা একদিন। হ্যাঁ, চুড়িদার, সরি কুর্তি না, 3 পিসের একটা সেট। তা সেটা আজকে শেয়ার করছি না, সেটা একবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ঠাকুরের জন্য কী কী কেনা হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার, একবারে তোমাকে সেটও করে দিই। এখানে এই একটা শাড়ি মা নিয়েছে, এটা মন্দিরে আদ্যা মায়ের জন্য। এই একটা শাড়ি। আচ্ছা, এখানে এই একটা শাড়ি আছে, এই শাড়িটা একদম দুধে আলতা কালার। এই শাড়িটা হচ্ছে হ্যাঁ গোলকেশ্বরী মায়ের জন্য, গোলকেশ্বরী মা হচ্ছে মা কালী আর কি, ওনার জন্য। আচ্ছা, এটা হচ্ছে এটাই সেই ভূতুদার বাড়ি ওখানে, তো ওইখানেই আর কি মা দুর্গার পূজা হয়, সেইখানে মা দুর্গার ওখানে আর কি দেওয়ার জন্য মা দুর্গাকে। এই হচ্ছে শাড়ি, হ্যাঁ শাড়ি এগুলো। আর হচ্ছে এখানে বাবার জামা প্যান্ট, বাবার হচ্ছে এই 3টে প্যান্ট, আর বেশি আমি খুলছিলাম। 3টে প্যান্ট, 3টে প্যান্ট। আর এই প্যান্ট 3টে বাবার ছিলই বাড়িতে।
আর এটাও হচ্ছে মানে পুজোর জন্যই কেনা পিস। মা ফোনটাকে ঠিক করে ধরো, টেরা হয়ে যাচ্ছে। হ্যাঁ সোজা করো। আর এটাও তাই। আর এটা তো আমি বাবার জন্য এবারে কিনেছি ডুয়াল টোন তসরের, এই তসর বলছি গিচার। এটা সেই ইয়ে থেকে নিয়েছি, কি বলে, শার্ট এক্সট্রা থেকে। এটা হচ্ছে বাবার। আর বাবার জন্য মা যেটা একটা কিনেছে সেটা বাড়িতে গেছে। এগুলো মা নিয়ে যাবে করে, আমি আরো দেখি। আর এখানে আছে এটা খুলবো, দেখা কচিমা বলবি। আচ্ছা এটা হচ্ছে মানে ঘাগরা। একটা হচ্ছে মাদের ওইখানে যে আদ্যা মন্দির আছে ওখানে যে কালী ঠাকুর আছে তার জন্য একটা মানে কচিমা, তার জন্য একটা ঘাগরা। আর মা লক্ষ্মীর জন্য একটা ঘাগরা। দুটোর মধ্যে মা যেটা আর কি ঠিক করবে দুটো কিনেছে, সেটা এর মধ্যেই ঢুকিয়ে দিলাম। আচ্ছা এখানে আছে ছোটগুলোকে দেখিয়ে মা নেল পলিশ। মা এই কালারটাই পরে। মা আর কত ভ্যারাইটি এক্সপেরিমেন্ট করবে, আমি তো এক্সপেরিমেন্ট করতে গিয়ে দুনিয়া রেখে দিয়েছি। আচ্ছা এটা আমার একটা কানের দুল, এই যে আমার একটা কানের দুল। আমারই তো এটা ঢুকিয়ে দিলাম। 30 টাকা বাইরে দাম, কিন্তু 50 টাকা নিয়ে নিলাম। আর এটা কি? ও এটা আমার কিপের পাতা। এই যে আমার কিপের পাতা, তোর কাছেই রাখ। এটা আমার। আচ্ছা এখানে কি আছে? আচ্ছা এটা আমি পরে দেখো, এটা আমার পরে দেখাচ্ছি। এটাও আমার ব্লাউজ যেটা এনেছি সেটা আমি পরে দেখাবো। আর এটাও আমার। আর তো কিছু নেই, হয়ে গেছে বাজার। আর ভাই বেলুনটা কোথায় গেল? বেলুনটা ও কোথায় রেখেছে? আলু টিকিয়া রেডি হয়ে গেছে। আমরা এখন আলু টিকিয়া খাবো সবাই মিলে, এই তো আলু হয়েছে বলো।